যখন রেজিস্ট্যান্স হয়েছে, যখন আবার এই লেভেল থেকে মার্কেটটা আবার আপে গেছে, তখন এটা আমাদের কী হয়ে গেছে, সাপোর্ট। আবার এই পর্যন্ত যাওয়ার পর সাপোর্ট এখন কই গেছে, রেজিস্ট্যান্স থেকে আবার সেলার আছে। সেলার আসার পর আমাদের এই লেভেলটা কী করছে, ব্রেক আউট। মানে এই রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করলে উপরের দিকে, তাহলে আমাদের ব্রেকআউট বলে। আবার যখন ব্রেকআউট করে এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে মার্কেটটা আবার আপে যায়, তখন এটারে বলে আমাদের রিটেস্ট বা পুল ব্যাক। এটারে এই যে এতটুকু বলে পুল ব্যাক। আবার যখন আপে গেছে, তখন এইটা আমাদের হয়ে গেছে সাপোর্ট। এই রেজিস্ট্যান্স এখন হয়ে যাবে সাপোর্ট। তো এর ওপেন হয়েছে এই জায়গা থেকে, এতটুকু পর্যন্ত কিন্তু বায়ার ছিল। যখন এই জায়গা থেকে এরকমভাবে পেশা দিচ্ছে, এই জায়গায় সেলার। কিন্তু এই যে এই গ্যাপটা কিন্তু সেলার না। এরকম স্ট্রং ক্যান্ডেল হলো, এটার 50% আমাদের একটা কি লেভেল। আমি আপনাদের আজকে থেকে ফরেক্সের যত নলেজ আছে সব আমার ভাই এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, যতটুকু পারি। এই যে এই ক্যান্ডেলটার কোনায় নিলেন, এরপরে আবার আরেকটা ক্যান্ডেল খুঁজবেন, কোনটার কোনায় নেওয়া যায়। এই যে এটা দেখেন, যতক্ষণ ডাউন ট্রেন্ড চলতে থাকবে ততক্ষণ। হ্যাঁ, ততক্ষণ যখন দেখবেন যে আপ ট্রেন্ডে শিফট হয়ে যেতেছে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে দেয়, তখন আপনারা নেওয়া লাগবে না। হ্যাঁ দেন, এই যে এই ক্যান্ডেল একবার, এই যে এটা গ্রিন ভিতরে ক্লোজিং দিয়ে পরে আবার ডাউন আছে, এই যে দুইবার। দেন আবার গ্রিন ভিতরে ক্লোজিং দিয়েছে, পরেরটা আপনি আরেকটা ডাউন এন্ট্রি নেবেন, শিওর শট। এক নাম্বার হলো ভাই ক্যান্ডেল। ওকে, এক নাম্বার ক্যান্ডেল। দেন 2 নাম্বার হলো আমাদের 2 নাম্বার SNR, মানে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। 3 নাম্বার মার্কেট, এই যে 3 নাম্বার মার্কেট ট্রেন্ড, TRAND, ট্রেন্ড। এই 3 নাম্বার। 4 নাম্বার হলো মার্কেটে যে কিছু চার্ট প্যাটার্ন বা কিছু চার্ট প্যাটার্ন। ওকে, 4 নাম্বার চার্ট, চার্ট প্যাটার্ন। এক হলো ক্যান্ডেল, 2 হলো SNR, সাপোর্ট রেজিস্ট্যান্স, এগুলা। ওকে, এখন আমি আপনাদের একদম পুরাপুরি 4টা টপিক নিয়ে যতক্ষণ লাগুক আমি আলোচনা করবো, প্যারা খেন না। এখন ফার্স্ট অফ অল আমাদের ক্যান্ডেল, এটা যদি আপনাদের মার্কেটে প্রাইজ অ্যাকশন বোঝে যে প্রাইজে যে অ্যাকশনটা হয় ওটাকে বলে প্রাইজ অ্যাকশন। বুঝতে পারছেন আব্দুল্লাহ ভাই? যদি না বুঝেন তাহলে অবশ্যই আমার বলবেন। হ্যাঁ বুঝছি। আচ্ছা দেন, প্রাইজ অ্যাকশন এটা আমাদের ফার্স্ট অফ অল ক্যান্ডেল, এরপরে SNR, এরপরে ট্রেন্ড, এরপর চার্ট প্যাটার্ন। আমি চারটা নিয়ে কথা বলবো, আগে আমি ক্যান্ডেল নিয়ে কথা বলি। ক্যান্ডেলটা কি, ক্যান্ডেল হাই, ওপেনিং, ক্লোজিং, লো, সব কিছু এই জায়গায় থাকবো। কোন ক্যান্ডেলে কি কাজ, কোন ক্যান্ডেলের কি মানে প্যাটার্ন আছে বা সব কিছু। ওকে, ধরেন এটা আমাদের একটা ক্যান্ডেল। আচ্ছা আমি এটা কালার অন্যটা করে দিই, রেড আর গ্রিন করে দিই। এটা আমি তো আগেও বুঝাইছি যে এই যে ধরেন আমাদের একটা বাইং ক্যান্ডেল, আর এই যে আমাদের একটা সেলিং ক্যান্ডেল। ওকে, এই দুইটা আমাদের ক্যান্ডেল। প্রাইজ অ্যাকশন আমাদের মূলত এই দুইটা ক্যান্ডেল যখন হয়, দুইটা ক্যান্ডেল। আচ্ছা এখন দেখেন, আমরা কিন্তু আগে আমরা বলছি যে আমাদের, আচ্ছা প্রাইজ অ্যাকশন যেহেতু শিখে দিয়েছি পুরোপুরি এটা শিখে দিই। এটা আমাদের ওপেনিং, এটা আমাদের ক্লোজিং, আর এইটা আমাদের এই জায়গায় ওপেনিং, এই জায়গায় ক্লোজিং। একটু জাস্ট দেখেন, এটার ওপেনিং হয়েছে এই জায়গায়, আর এটার ওপেনিং এই জায়গায়, এটার ক্লোজিং এই জায়গায়, এটার ক্লোজিং এই জায়গায়। এখন পার্থক্য একটাই, ক্যান্ডেলটা উল্টায় দেন তাইলে এইব। মানে আপনার দেন, এই যে এই গ্রিন কালার ক্যান্ডেল যদি ওপেন হয়ে উপরে যায়, ওপেন হওয়ার পর যদি সে উপরে যায়, তা আপনি ধরেন একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, এই যে ওপেন হয়েছে, ওপেন হয়ে এইভাবে যাইতেছে, তাহলে ও বুলিশ ক্যান্ডেল। এই যে ধরেন ওপেন হয়েছে, ওপেন হয়ে সে নিচে গেছে, তার মানে সে বিয়ারিশ ক্যান্ডেল এইটা। আর দ্বিতীয়ত হইল ধরেন আমাদের যদি এই যে ওপেন হয়ে নিচে গেছে, এই যে এইভাবে নিচে যদি এইভাবে প্রেশার দেয়, এটা আমাদের বাইং প্রেশার। আর এইভাবে উপরে যাওয়ার পর যদি এইভাবে প্রেশার দেয়, তাহলে এটা আমাদের সেলিং প্রেশার। ওকে, একটা ক্যান্ডেলের নিচের টুক আজীবন ভাই মনে রাখবেন, একদম দরকার পড়লে মাথায় একদম সেভ করে লান। নিচের টুক বাইং প্রেশার, উপরে টুক সেলিং প্রেশার, প্রত্যেকটা ক্যান্ডেলে। আমাদের যদি ক্যান্ডেলটা হ্যামার হয় তাহলে এটা আমাদের বাইং প্রেশার, যদি আমাদের ক্যান্ডেলটা এরকম হয় তাহলে ভাই কোনটা বাইং প্রেশার, এটা আমাদের সেলিং প্রেশার, এটা আমাদের বাইং প্রেশার, একদম ইজি। অ্যান্ড ক্যান্ডেলের কিছু টাইপ আছে আমাদের, ইনভার্টেড হ্যামার, বুলিশ এঙ্গালফিং, এসব আমি আপনাদের অন্য একটা ক্লাসে দেখাই দিব, দেখেন না। আর আপাতত যেহেতু আমাদের বুলিশ মানে ক্যান্ডেল দেখাইছি, ক্যান্ডেলের প্রাইস, ক্যান্ডেলের প্রাইস। দেন এই যে আমি যদি এটা একটা লেভেল মার্ক করি, ধরেন এইটা একটা লেভেল মার্ক করলাম, বা যেটাই ধরেন একটা জোন মার্ক করলাম। ওকে, একটা জিনিস মাথায় রাখবেন, ক্যান্ডেলের 50% হলো আমাদের একটা কি লেভেল, এটা সবসময় মাথায় রাখবেন প্রত্যেকটা স্ট্রং ক্যান্ডেলের। আবার এরকম ক্যান্ডেল না, দেখেন এই যে এরকম ক্যান্ডেল না, এই যে এরকম আয়নাকে, যে এরকম ক্যান্ডেল না, এরকম ক্যান্ডেলে 50% আবার লেভেল ধরেন না, ক্যান্ডেল হইতে হবে এরকম স্ট্রং। ওকে, এরকম স্ট্রং ক্যান্ডেল হলো এটার 50% আমাদের একটা কি লেভেল। আমি আপনাদের আজকে থেকে ফরেক্সের যত নলেজ আছে সব আমার ভাই এই ইউটিউব চ্যানেলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ, যতটুকু পারি। ফরেক্স বাইনারি দুইটারই,
যারা ভাই অনেকে ফরেক্স করে ফরেক্সেরটা দেওয়া লাগে, অনেকে বাইনারি করে বাইনারিটা দেওয়া লাগে, বুঝেন না? যে যেটা করে আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা মনে আপলোড হতে পারে, যে যেটা করে আমি সবারটা ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করবো। ওকে, তো আমাদের 50% হলো একটা কি লেভেল, এটা আমরা জানি, এটা আমি আগেও একবার বলছি। 50% একটা কি লেভেল, তো কি লেভেল থেকে যখন মার্কেটটা নেক্সট ক্যান্ডেল আসে তখন কি লেভেল থেকে টাচ স্কেল আপে যায় এটা পরে দেখামো। আপাতত দেখেন মার্কেটে যে একটা প্রাইজ অ্যাকশন হয়, প্রাইজে যে অ্যাকশনটা হয় আমি দেখাই এই জায়গায়। ধরেন এই যে একটা ক্যান্ডেল ওপেন হলো, ওপেন হওয়ার পরে সে এভাবে উপরে যায় আবার নিচে আসে, তার এই সাইডে ধরেন কিছু প্রাইস আছে 500 1000 2000 প্রাইস আছে, এইভাবে উপরে যায় আবার নিচে আসে, নিচে থেকে আবার উপরে যায়, মানে তার প্রাইসের সাথে কিন্তু সে ফাইট করতেছে, এটারে বলে ভাই প্রাইজের অ্যাকশন। বুঝতে পারছেন, এটারে বলে প্রাইজের অ্যাকশন, যে প্রাইসটা কি অ্যাকশন করতেছে, যে এই জায়গা থেকে সে কি এই জায়গা থেকে আপে যাবো নাকি ডাউনে যাবো ক্যান্ডেলটা, যে বায়ার বেশি স্ট্রং নাকি সেলার। যদি বায়ার স্ট্রং থাকে তাহলে অবশ্যই ওপেনিং থেকে একটু উপরে হইলো যে ক্লোজিং দেওয়া হইব, আর যদি সেলার স্ট্রং থাকে তাহলে ওপেনিং থেকে একটু নিচে হইলেও ক্লোজিং দেওয়া হইব। আর যদি দুই পার্টি বা সব থেকে শক্তিশালী বায়ার থাকে, মনে করেন দুই সাইডে সেম, মানে বায়ার সেলার সেম, তাহলে মনে করেন এরকম ক্যান্ডেল করবো, এত বড় বডি করবো। আর যদি বায়ার স্ট্রং থাকে তাহলে ধরেন এই বড় ক্যান্ডেল করবো, এই অল্প অল্প উইক করবো, যাতে ক্যান্ডেল নিয়ে কারো কনফিউশন না থাকে। বুঝতে পারছেন, এগুলো বুঝতে পারছেন আব্দুল্লাহ ভাই? একটু বললেন হ্যাঁ ভাই, আমি বুঝতে পারছি। যে একটা ক্যান্ডেলে যখন ফাইট হয়, ফাইটটা কি মানে প্রাইজের সাথে অ্যাকশন, এই জায়গা থেকে আমাদের কি প্রাইজের সাথে অ্যাকশন, এই প্রাইজ অ্যাকশন যখন আপনি বুঝবেন যে ভাই প্রাইজ অ্যাকশনটা কি, যে এক কথায় প্রাইজের সাথে যে অ্যাকশনটা হয়, অ্যাকশন হওয়ার পরে মানে যে জিতে তারে এক কথায় ভাই বলে প্রাইজ অ্যাকশনের যে ক্যান্ডেলটা, ওইটারে আমরা বলি প্রাইজ অ্যাকশন। মানে আমাদের ওপেন হয়েছে এই জায়গায়, ধরেন এই জায়গায় প্রাইজ আছে, এই জায়গায় লেভেল আছে, ধরেন আমি ধরে রাখেন এই সব জায়গায় লেভেল আছে, তো আমাদের এই ক্যান্ডেলটা ওপেন হয়েছে এই জায়গায়, ধরুন এই প্রাইসটা মার্কেটটা এই জায়গা থেকে আমাদের সেলারও অ্যাক্টিভ আছে, এভাবে নিচে নামার ট্রাই করতেছে, বাট এই জায়গায় আমাদের রাউন্ড নাম্বার প্লাস বায়ের স্ট্রং সাপোর্ট, এই জায়গা থেকে মার্কেটটা কি করতেছে, আপে যাওয়ার ট্রাই করতেছে, আপে যাওয়ার ট্রাই করতেছে। তো মার্কেটে যখন এইভাবে আপে যাওয়ার ট্রাই করতেছে, যদি আবার এই উপরে থেকে যায়, যদি আবার ধরেন এই উপরে থেকে আইসা আবার ধরেন এইভাবে এসে রিজেকশন খাইতেছে, তো আমাদের এই জায়গা থেকে রিজেকশন, এই জায়গা থেকে রিজেকশন, তার মানে কি এই জায়গায় অবশ্যই সেলার অ্যাক্টিভ। তো আমাদের কি করতে হবে, এই জায়গা বরাবর আমাদের কি সেলার অ্যাক্টিভ হয়েছে, এই জায়গা থেকে সেলার অ্যাক্টিভ। তো এর ওপেন হয়েছে এই জায়গা থেকে, এতটুকু পর্যন্ত কিন্তু বায়ার ছিল, যখন এই জায়গা থেকে এরকম ভাবে পেশা দিচ্ছে এই জায়গায় সেলার, কিন্তু এই যে এই গ্যাপটা কিন্তু সেলার না, সেলার কিন্তু এই জায়গায়, বাট তার শক্তিটা কিন্তু এই পুরাটুকু। কেমনে, ধরেন সে কিন্তু এই যে একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পরে যে রিজেকশন দিয়ে নিচে যে ক্লোজিং দিয়েছে, এই উইকটা যে সে নেক্সট ক্যান্ডেল যদি ওপেন হয়, সে কিন্তু এই ফার্স্টে ক্যান্ডেলে যে আমি দেখাই ওপেন হয়েছে ক্যান্ডেলটা, ওপেন হওয়ার পরে এই যে উপরে গেছে প্রেশার দিছে, উপরে গেছে প্রেশার দিছে, আবার নিচে গেছে আবার প্রেশার দিছে, তো এইভাবে করে করে আবার উপরে গেছে প্রেশার দিয়ে এইভাবে নিচে না ক্লোজিং দেওয়া হয়েছে। ক্যান্ডেলের উইকটা কীরকম হয়েছে, এরকম উইকটা এরকম হওয়ার পরে কি প্রেশারটা দিছে কি সেলার এই জায়গা থেকে না, তার মানে কি সেলার এই জায়গায় অ্যাক্টিভ, সেলার কিন্তু এটা না, এই এতটুক সেলিং প্রেশার, সেলার আর সেলার প্রেশার কিন্তু আলাদা। এই জায়গা থেকে মানে যদি আমরা নেক্সট ক্যান্ডেল এইভাবে আপে যে ক্লোজিং দেয়, এইভাবে নেক্সট ক্যান্ডেল আমরা ডাউন এন্ট্রি নিতে পারি। বাট যদি আমাদের এই জায়গা থেকে কি করে টোটালি ধরেন আমাদের এই জায়গা থেকে ধরেন যে ক্যান্ডেলটা আমাদের এই জায়গায় যে ক্লোজিং দিল না, এই যে যেরকম আপনার এরকম ক্লোজিং দিল না, যে আপনার এই জায়গা থেকে এসে ক্যান্ডেলটা এরকম করলো, যে এই জায়গা থেকে ক্যান্ডেলটা এসে এরকম, তার মানে কি গ্যাপটা কিন্তু আর একটু রয়েছে, গ্যাপটা ফুলফিল করতে পারে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আমি এতদিন জানতাম যে উপরে যে প্রেশারটুকু, ওই যে স্পেসটুকু, অতটুকু হচ্ছে তোমার সেলার। এখন ওইটা সেলার প্রেশার, বুঝতে পারছি। এইটা সেলার প্রেশার, আর এই যে নিচের টুক যেটা বাইং প্রেশার, দেন এই যে একটা ক্যান্ডেল ওপেন হয়েছে, ওপেন হওয়ার পরে উপরে গেছে, এই জায়গা থেকে রিজেকশন খাইছে, দেন এই যে আমি দেখাই ওপেন হয়ে উপরে যাইতেছে রিজেকশন খাইছে এই জায়গা থেকে, এই পর্যন্ত যে গেছে এই পর্যন্ত কিন্তু বায়ার ছিল, আবার রিজেকশন করে নিচে নিচে সেলার রিজেকশন দিতেছে, আবার উপরে গেছে, আবার যখন উপরে গেছে আবার সেলার রিজেকশন দেয়, এই জায়গায় না ক্লোজিং দেওয়া হয়েছে। তার মানে কি এই জায়গা থেকে সেলার ক্লোজিং দেওয়া হয়েছে, মানে এই জায়গা থেকে, তার মানে সেলার এই জায়গায়, আর এতটুকু যে এইটা একটা বায়ারের গ্যাপ, এই গ্যাপটা ফুলফিল কইরা পরবর্তীতে সেল আসতে পারে। আর আরেকটা হলো বাইং এর, ওপেন হওয়ার পরে এই যে এরকম নিচে নিচে আসতেছে, এই জায়গা থেকে বাইং প্রেশার, এইভাবে বাইং প্রেশার এই পর্যন্ত দিছে এই জায়গা থেকে, ও কি করবো নেক্সট এই প্রেশারটুক ফুলফিল করে পরবর্তীতে আপে যাওয়ার সম্ভাবনা। ওই সব ক্যান্ডেল আপনি মিডলিং ট্রেড নিতে পারেন, যদি পেছনে সেলারের পাওয়ার থাকে এক্সট্রিম পাওয়ার, তাহলে আপনি মিডলিংয়ে ট্রেড নিতে পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ক্যান্ডেলের এতটুকুই। আর এই যে আমাদের যেটা ক্যান্ডেলের, এইটা হলো আমাদের লো, ক্যান্ডেলের লো ওপেন হওয়ার পরে যে নিচে যায় এতটুকু হলো আমাদের লো, যে লোয়ার উইক, এতটুকু হলো আমাদের আপার উইক বা শ্যাডো উইক যেটাই বলেন, এটাও আমাদের লো, মানে আপার উইক লোয়ার উইক সেম। ধরেন এই জায়গা থেকে সব কিছু কাইটা যদি আমি বোঝাই দিই, সব কিছু কাইটা দিলাম, ওকে।
সবকিছু কাইটা আমি এতটুকু একটু বোঝাই দিই, অনেকগুলো ড্র করে লাইছি দেখা যায়। ওকে, যে প্রাইসে যে অ্যাকশন হওয়ার পরে আমাদের যে প্রাইস অ্যাকশনটা বলছি এতক্ষণ, এটা আমি কি জন্য বলছি এখন দেখেন। আচ্ছা, এই জায়গায় দেখেন, ধরেন একটা ক্যান্ডেল আমাদের ওপেন হলো, ওপেন হওয়ার পরে ক্যান্ডেলটা কি করছে আমাদের এই এতটুকু করছে। এই ক্যান্ডেলের পরে আগে যদি আমাদের বাইং ক্যান্ডেলের প্রেশার, বাইং ক্যান্ডেলের এক্সট্রিম পাওয়ার, বা ধরেন এটা আমাদের একটা বাই ক্যান্ডেল, ধরেন এর আগে যদি আমাদের এটা যদি বাই ক্যান্ডেল, এটা ওপেনিং, এটা ক্লোজিং। আর আরেকটা জিনিস বলে দিই, আমাদের এই নিচের যতটুকু না, এটা আপের জন্য আর রেডের ক্যান্ডেল দুইটাতেই সেম, দুইটারই উইক বলে শেডো বলে। আর একটা ক্যান্ডেল ধরেন এই যে ওপেন হওয়ার পরে এইভাবে উপরে গেছে, উপরে যাওয়ার পর আবার নিচে আসছে, তার মানে কি এই জায়গা থেকে নিচে আসছে। আর আরেকটা ক্যান্ডেল ধরুন ওপেন এভাবে নিচে গেছে, আবার এইভাবে উপরে গেছে, আবার নিচে আসছে, আবার নিচে আসছে, আবার উপরে গেছে, এই জায়গা থেকে আর যাইতে যেতে এই জায়গায় রিজেকশন দিছে। তাহলে কিন্তু লাস্টে কিন্তু যখন বায়ারটা, সেলারটা এইভাবে আসছে, এই জায়গা থেকে বায়ার কি করছে এইভাবে উপরে নিছে, উপরে নেওয়ার পর এই জায়গা থেকে আবার সেলার প্রেশার দিয়ে এই জায়গায় ক্লোজিং দিয়েছে। তার মানে কি এই পুরাটুকু বাইং প্রেশার, আর এই জায়গায় বায়ার আছে। কথা একদম ক্লিয়ার, একদম স্পষ্ট করে বুঝাই দিছি। আর এইটা হলো ক্লিয়ার। বায়ার ক্যান্ডেলের বডি, এটা ফরেক্স বাইনারি যেই জায়গায় যান কাজে লাগবেই ভাই, এইটা বডি। নেক্সটে যখন এই পিছনে কালার চেঞ্জ এরিয়া যদি থাকে, ওকে, এই জায়গায় যদি একটা রেড ক্যান্ডেল থাকে এইভাবে, নেক্সটে যখন মার্কেটে এইভাবে আপে যাবে, ফরেক্স হোক বাইনারি হোক, যে কোনো মার্কেটে এই জায়গা থেকে একটা হলো রিজেকশন খাবে, একটা হলো রিজেকশন খাবে, এটা মাস্ট বি মনে রাখেন। ওকে, আচ্ছা, এটা তো আমাদের কনসেপ্টটা ক্যান্ডেল কনসেপ্টটা শেষ ইনশাল্লাহ। এখন হলো আমাদের এসএনআর। এসএনআর কি এটা আমি কে ভিডিও দেখছে কে দেখছে না এটা আমার দেখার বিষয় না, বাট আমি আপনাদের বুঝাই দিই যে এসএনআর কি, এসএনআর কীভাবে ট্রেড নেবেন, বা এসএনআর দেখে কীভাবে ট্রেড নিতে হয়, সব কিছু দেখাই দেবেন। ওকে, এসএনআর কোন জায়গায় এন্ট্রি নেবেন দেখেন, এই জায়গা থেকে। আচ্ছা, স্ক্রিন তো দেখা যায়, স্ক্রিন দেখা যায় না? হ্যাঁ, স্ক্রিন দেখা যায়। আচ্ছা, দেন যখন আমাদের এই জায়গা থেকে ক্যান্ডেলগুলো আমি এখন ক্লোজ করে দিই, এই সবগুলো কাটা দিই। সাপোর্ট রেজিস্ট্যান্স কি? এসএনআর, এসএনআর আমাদের এইটা হয়, এই যে এসএন আমাদের এরকম হয়, একটু দেখেন, এসএনআর আমাদের এরকম হয়। যখন মার্কেট একটা কোনো ট্রেন্ডি মার্কেট চলে বা একটা আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে চলে, তখন মার্কেটটা আমরা এসএনআর ড্র করি, বা সাইডওয়েজ মার্কেট চললে এই যে এরকম। ওকে, এই যে এরকম হলে আমরা এসএনআর ড্র করি, লেভেল মার্ক করি। ওকে, বাইনারি ট্রেডিংয়ে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স, ফরেক্সে সাপোর্ট রেজিস্ট্যান্স সব ভাই এইসব ড্র করা শিখতে হইব। এই যে এটার বললাম আমরা সাপোর্ট, এই জায়গা থেকে সাপোর্ট নিছে, আবার এই জায়গা থেকে আমাদের কি দেখেন একটা জায়গায় বুঝাই দিই, আরও আছে ভাই, এই জায়গা থেকে ব্রেকআউট ব্রেকডাউন আছে এসএনআরই। ওকে, ওইটা বলতে আমার খেয়াল নাই, ব্রেকআউট ব্রেকডাউন প্রাইস অ্যাকশনের ভিতরেই পড়ে, দরকার পড়লে আমি আবার একটা ক্লাস নেব। এই জায়গা থেকে যদি এখন সেলার আসে না, তাহলে আমাদের কি এই জায়গায় আমাদের রেজিস্ট্যান্স, ধরেন এরকম দুইটা সেলার আসলো, এরপরে আমাদের যেইটা এই লেভেলটা ধরেন, এই যে একটা লেভেল আছে না, আচ্ছা আমি এগুলো মার্ক করে নিই, এই যে এই লেভেলটা, এই লেভেলটা যদি ব্রেকআউট করে, তাহলে এখন এটা আমাদের কি ব্রেক আউট লেভেল, ব্রেকআউট লেভেল কইরা এভাবে গেল, এভাবে যাওয়ার পর মার্কেটটা আবার কি করছে এই জায়গা থেকে এভাবে ডাউন নিয়ে, এই যে এইভাবে এসে এরকম করলো। ওকে, এরকম করলো। আচ্ছা, এই যে আমি একটু ড্র করে দেখাই দিই, ধরেন এই জায়গা থেকে আবার ডাউন আসলো, আর রেড দিয়ে মধ্যে গ্রিন, দেন এই জায়গা থেকে মার্কেটটা আবার ডাউনে। ওকে, দেন এই জায়গায় একটু খেয়াল করেন, আমাদের মার্কেটে হয়েছে কি, এটা আমাদের একটা সাপোর্ট, সাপোর্ট থেকে মার্কেট উপরে গেছে, উপর থেকে আবার যখন এই লেভেল থেকে যখন বাধা পায় নিচে গেছে, তখন এটা আমাদের কি হয়ে গেছে রেজিস্ট্যান্স। যখন রেজিস্ট্যান্স হয়েছে, যখন আবার এই লেভেল থেকে মার্কেটটা আবার আপে গেছে, তখন এটা আমাদের কি হয়ে গেছে সাপোর্ট। আবার এই পর্যন্ত যাওয়ার পর সাপোর্ট এখন কই গেছে রেজিস্ট্যান্সে, রেজিস্ট্যান্স থেকে আবার সেলার আছে, সেলার আসার পর আমাদের এই লেভেলটা কি করছে ব্রেক আউট, মানে এই রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স লেভেল ব্রেক ব্রেক করলে উপরের দিকে, তাহলে আমাদের ব্রেকআউট বলে। আবার যখন ব্রেকআউট করে এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে এসে মার্কেটটা আবার আপে যায়, তখন এটার বলে আমাদের রিটেস্ট বা পুল ব্যাক, এটারে এই যে এতটুকু বলে পুল ব্যাক। আবার যখন আপে গেছে তখন এইটা আমাদের হয়ে গেছে সাপোর্ট, এই রেজিস্ট্যান্স এখন হয়ে যাবে সাপোর্ট। ওকে, এই জায়গা থেকে মার্কেটটা আপে যাবে, বুঝতে পারছেন? সাপোর্ট রেজিস্ট্যান্স একদম ইজি ভাই, হ্যাঁ, বুঝতে পারছি, এটা বুঝতে পারছি। একটু প্র্যাকটিস করেন, ভিডিওটা দেখেন তাইলে হইব। এই যে এইটা আবার আমাদের ট্রেন লাইনের সাপোর্ট। আর বলতেছেন, আচ্ছা আমি সব কয়টা দেখা দেই, সব কয়টি আচ্ছা এই জায়গা থেকে দেখেন, হ্যাঁ দেন এটা কিন্তু আমাদের ট্রেন লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স, একটা জায়গায় দেখা দেই, এটা আমাদের ট্রেন লাইনের সাপোর্ট রেজিস্ট্যান্স, যেরকম এই যে এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স, আবার এই দিক দিয়ে এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট, এটা সাপোর্ট। যদি ট্রেন লাইনের সাপোর্টটা এইভাবে ব্রেকআউট করে দেয়, ধরেন এই যে এইভাবে আইসা আমি দেখাই, এভাবে ক্যান্ডেলগুলো আইসা
আইসা এবার ব্রেকআউট করে দিল। যদি এই সাপোর্ট থেকে মার্কেটটা আপে না যায় তাহলে আপনি একটু শিওর থাকতে পারেন আপনি এই লেভেল থেকে একটা এন্ট্রি পাইতে পারেন। যখন মার্কেটে এই লেভেলে আসবে এরকম বাইং প্রেশার দেখে তখন আপনি চাইলে এই জায়গা থেকে আপ এন্ট্রি নিতে পারেন। টার্গেট আপনার এতটুক বা এই জায়গার ফেয়ার ভ্যালু গ্যাপ পর্যন্ত রিয়েল মার্কেটে হইলে। ওকে, বুঝতে পারছি। আচ্ছা তাহলে আমাদের কি শেষ? ক্যান্ডেল শেষ, সাপোর্ট রেজিস্ট্যান্স শেষ। এখন হলো মার্কেটে আমার ট্রেন্ড কয় প্রকার? ট্রেন্ড আমাদের ৩ প্রকার বলে আমি আপনাদের অনেকগুলো ট্রেন্ডই দেখাই দেবো, ৪ প্রকারও দেখাই দিতে পারবো। কারণ এক মানে আমার স্ট্র্যাটেজি অনুযায়ী। কারণ আমি মার্কেটে ৩-৪ ধরনের ট্রেন্ড পাই মাঝে, মাঝে। যেরকম ৩ টা ট্রেন্ডই আছে সাধারণত আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ। আরেকটা স্ট্যাক মার্কেট, এই ৪ টা টাইপেরই মার্কেট থাকে। ওকে, ট্রেন্ডের ভেতরে পড়ে কি? আমাদের আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ, স্ট্যাক মার্কেট। এখন আমি আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, সাইডওয়েজ মার্কেট দেখাই। এই জায়গা থেকে এটা কোনো একটা জায়গা থেকে যদি মার্কেট এইভাবে আপে যায়, তার এই লেভেল যদি ব্রেকআউট করে তখন আমাদের আপ ট্রেন্ড, আমি আগেও বলছি। আর যদি রিয়েল আপ ট্রেন্ড বা আপনাদের হায়ার হাই হায়ার লো মার্ক করতে হয় তাহলে আপনার এই যে এই সুইংটা আছে না, এই সুইং না, এই সুইং লেফট সাইড মানে বাম সাইডের সুইংটা এইভাবে ট্যাপ করে পরে আপে যাইতে দিব, তখন এটা আপনার রিয়েলি আপ ট্রেন্ড হয়। ওকে, এটারে বলে আপনার আপ ট্রেন্ড। এই যে এটারে বলে আপনার আপ ট্রেন্ড। এই যে এই সুইং নিলে হইব না, এই সুইং নিয়ে যে আপে যাবে এটা হইব না, এইটা হইব না। এই যে আমাদের এই জায়গায় একটা সুইং আছে, এই যে এই সুইংটা। ওকে, এই সুইংটা নিয়ে আপে যেতে হইব, তখন হলো আমাদের আপ ট্রেন্ড। এখন আপ এই জায়গা থেকে এটা কিন্তু এখন আমাদের সাইডওয়েজ। এই লেভেলটা যখন ব্রেকআউট করব তখন আমাদের আপ ট্রেন্ড শিফট হয়ে যাব। ওকে, আপ ট্রেন্ডে চলতেছে এখন। আর এই আপ ট্রেন্ডে চলাকালীন যদি আমাদের কোনো সময় আমি একটা এত হিজিবিজি দেখাইলে আপনারা বুঝবেন না, যেহেতু বাইনারি ট্রেডিং করেন। দেখেন, যখন মার্কেটটা এভাবে চলে আপ ট্রেন্ডে চলার পর যখন এই জায়গায় আমাদের সাইডওয়েজ মুভ দেয় মানে সাপোর্ট রেজিস্ট্যান্স করে, এই যেভাবে দেখেন মার্কেট অনেক সময় কিন্তু এরকম করে। এই যে এরকম করে যখন এই সাইডে যদি ব্রেকআউট দেয় তাহলে আমাদের তো মার্কেটটা আপ ট্রেন্ডই একটা প্যাটার্ন হয়ে যাব। আর যদি আমাদের এই জায়গায় ব্রেকআউট না দেয়, কি করে এইভাবে আইসা এইভাবে আসে তাহলে আমাদের ডাউন ট্রেন্ড। এখন কেমনে দেখেন, এই জায়গায় আমি বলে দিচ্ছি আগেও, মার্কেট এই লেভেলটা ব্রেকআউট করলে, এই লেভেলটা ব্রেকআউট করলে আমাদের আপ ট্রেন্ড। এটা ব্রেকআউট করতে না পারলে যদি ট্যাপ করে যদি চলে যায় এইভাবে তাহলে আমাদের আপ ট্রেন্ড। তো এইটা হলো আমাদের আপ ট্রেন্ড। তার প্রত্যেকবার হাইটা ব্রেকআউট করবো, হাই ব্রেকআউট করবো, হাইয়ের উপর হাই লেগেছে। ওকে, আর সাইডে চলে তার এক জায়গায় সাপোর্ট, এই যে রেজিস্ট্যান্স মানে একই জায়গায় 2-3 বার রেজিস্ট্যান্স একটু আপ ডাউন হইতে পারে, একটু উপরে যেতে পারে, এরকম একটা জোন হইতে পারে। ওকে, আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনো সময় মার্কেটে একটা লেভেল দিয়ে আপনি কখনো এইভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করবেন না। ধরুন আপনার ক্যান্ডেল হলো এরকম। ওকে, আপনার ক্যান্ডেলগুলো হলো এরকম, এই যে এই জায়গা থেকে এইভাবে আপে গেছে, এই যে এরকম। ওকে, তাহলে আপনি একটা হরিজন্টাল লাইনটা কখনো মার্ক করবেন না। আপনি সবসময় ট্রাই করবেন এই জায়গা থেকে একটা জোন ড্র করার। জোন কিরকম? এই যে এই বডি থেকে বা 5 মিনিট টাইম ফ্রেমে যে একটা জোন ড্র করবেন। পরবর্তীতে এই জায়গায় মার্কেটটা আসলে এইভাবে, তখন আপনি এই জোন থেকে একটা বাই সাইড এন্ট্রি এক্সিট করতে পারেন। বুঝতে পারছেন? একদম ইজি ভাই। মার্কেটে যখন আমাদের ট্রেন্ডে থাকে, মার্কেট একটা হলো আমাদের আপ ট্রেন্ড, আরেকটা সাইডওয়েজ, আরেকটা ডাউন ট্রেন্ড। একদম ইজি। তার এই লেভেলটা ব্রেকআউট করবো, এই লেভেলটা ব্রেকআউট করবো, রেজিস্ট্যান্সটা টাচ খেয়ে উপর থেকে আবার ডাউন আসতে হবে, তাহলে আমাদের ডাউন ট্রেন্ড। ওকে, প্র্যাকটিস করেন। এক ভিডিও দরকার বলে 100 বার দেখবেন, 100 বার। এক জনে একটা ভিডিও দরকার বলে 100 বার দেখবেন। তারপরও আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড নিয়ে যাতে কোনো কোশ্চেন না থাকে ভাই। এর থেকে ভাই আপ ট্রেন্ড ভাই আমার কাছে তো একদম ইজি মনে হয়, যেহেতু আপনার নতুন, আপনাদের কাছে একটু কঠিন মনে হইতে পারে যারা নতুন ভিডিওগুলো দেখবে। ওকে, কারণ আমাদের আমাদের এর উপর একটা ক্লাস দিছো তো তুমি, হুম এসএনআর চার্ট প্যাটার্নের উপরে। এই জন্য তো একটু আমার ইজি কাছে মনে সহজই হইতেছে। মনে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এটাই বললাম যে আপনার মনে করেন আমি বোঝানো ওরকম কিছু দেখতেছি না এই জায়গায় আজকে, যে কি বুঝাবো আমি এইসব নিয়ে আগে কিন্তু বলছি আমার ক্লাসগুলো কঠিন মনে হইলো, কিছু না বুঝলো করবেন, দমায় করবেন। কারণ আপনি যখন পুরাপুরি কনসেপ্টগুলো শিখা যাবেন তখন বুঝবেন যে ভাই কি শিখাইছে। বুঝতে পারছেন? এই যে এটার বলে আমাদের সাইডওয়েজ মার্কেট, এই যে এরকম, এটার বলে আমাদের সাইডওয়েজ মার্কেট। এন্ড আপনি কইতে পারেন যে ভাই আমি কি একটা জোন ড্র করবো নাকি লেভেল? এটারে বলে লেভেল, এই যে এটারে বলে লেভেল, আর জোন বলে এটারে বলে একটা জোন। ধরেন তেরসা বাই ধরলাম, কারণ যেহেতু মার্কেটটা বারবার এই জায়গা থেকে আসতেছে, তো এই যে আরেকটা জোন, এই যে এই বরাবর। তো দেন মার্কেটটা এইভাবে আসলে এইভাবে আসুক, এই জোনের কাছে এসে ও একটা রিজেকশন খাইবে। এটা একটু অ্যাডভান্স এগুলা, মানে একটু আপনার মার্কেটের সাথে আইডিয়া। আর আপনি ইউটিউব খুঁজেন, ইউটিউব গাইডে দেন, আপনার এই সব শিখাইব যে মার্কেট এই জায়গা থেকে এইটা আমাদের সাপোর্ট থেকে আপে, রেজিস্ট্যান্স থেকে ডাউনে, আবার সাপোর্ট, আবার আপে, আবার সাপোর্ট। মার্কেট ভাই এবার চলে না রে ভাই।
মার্কেট কি করে আমি বলি আপনাদের। ওকে, আচ্ছা সব কেটে দিয়েছি, কেটে দিই যেহেতু সমস্যা নেই। আহ, ভিডিও তো থাকবেই। দেখেন, মার্কেট ভাই এভাবে চলে না, পাবলিক বুঝে না কেন মার্কেট ভাই চলে কেমনে। ওটিসি বলেন, রিয়েল মার্কেট বলেন, কোনো কথা নেই, এভাবে আপে যাবো আপে যাবো। মার্কেট তার সেন্টিমেন্ট। ওটিসি হলে কি ভাই, ওটিসি কি ভাই কোনো কি ইয়া আদা বানাইছে নাকি, যে পাত্র দা বানাইছে, ওর ভিতরে কোনো ইয়া নাই, রোবট বুঝলাম। ওই জায়গায় মনে করেন অনেক মানুষ বা অনেক ট্রেডার ট্রেড করে না, ওটিসিতে ট্যাপ করে দিতে পারে ব্রোকারে। বাট ওর ভিতরে যে প্যাটার্নটা দিছে, যে এইটাই দিছে, ওই চ্যাট জিপিটি, ওরা কি আপনি চাইলে ভাই ভাত খাওয়াইতে পারবেন কোন? চাইলে তো ভাই ভাত খাওয়ানো যাবে না তো এইটার। হ্যাঁ, তো এটারও ভাই আপনি চাইলেই তো ভাই আপনি এটারে ভাই মানে একটা অজবল লাগাতে পারেন না। এটা আপনি কি করবেন, আপনার চেঞ্জ চলতেছে, আপনি দেখতেছেন সেন্টিমেন্ট, আপনি যে জায়গায় বুঝেন না, এই যে এই মার্কেটটা আপনি বুঝতেছেন না, আপনি ভাই চলে যান মার্কেট থেকে। হাজার হাজার মার্কেট ওপেন আছে, ওকে, হাজার হাজার মার্কেট ভাই ওপেন আছে। তো ওইটা আপনাদের বুঝতে একটু অসুবিধা হইতে পারে ফার্স্ট অফ অল। আর প্যাটার্ন প্যাটার্ন বাইটা নিয়ে আলাদা একটা। এই জন্যই তো গুড মার্কেট আর ব্যাড মার্কেটের ক্লাসটা করছিলাম। আমি যেগুলো করাইছি ভাই, একটা ভাই ফালতু জিনিস করেন, আমি কিন্তু গুড মার্কেট ব্যাড মার্কেট এটা করেছি, এটা হয়তো ইউটিউবে দেই নাই, বাট করাইছি কিন্তু। ওকে, এখন দেন এইসব মার্কেটে ভাই আপনি কি ট্রেড নেবেন, এই জায়গা থেকে দেখেন, এই যে এখন আপনি কইতেন ভাই মার্কেট এরকম তো হয় না, মার্কেটে হয় না আপনার, না হলে বাইরে পড়েন, যেরকম আপনার মার্কেট যেটা বলে আপনি ওইটা করেন। আর চার্ট প্যাটার্নটা কি আপনার, চার্ট প্যাটার্নটা ধরেন এই যে যেরকম এইটা একটা আমাদের কি, এই জায়গা থেকে আইসা মার্কেট এরকম করলো, এই জায়গা থেকে এরকম এরকম, এটা একটা এ টাইপ, এটা ধরতে গেলে একটা ভি, উল্টা ভি। এই ভি লেভেলটা যখন নিক লেভেলটা ব্রেকআউট করে তখন আমাদের কি হয়ে যায়, ডাব্লু প্যাটার্ন বা এইভাবে এম প্যাটার্ন, এই যে এম প্যাটার্ন। ওকে, এই লেভেলটা ব্রেকআউট করে যখন রিজেকশন তখন আবার ডাউন হয়ে যায়। এই প্যাটার্ন নিয়ে আমি এরকম কয়েকটা প্যাটার্ন আছে। প্যাটার্ন নিয়ে ওটিসিতে বাইনারি ট্রেডিং করলে ভাই প্যাটার্ন লাগে না, বুঝছেন? ওই প্যাটার্ন পাবলিক আনতে দিছে, ওরা তো প্যাটার্ন লাগে না। বাইনারিতে ভাই 1 মিনিট 2 মিনিট ট্রেড, ও প্যাটার্ন দেখে কি ওকে করবো? ওকে। ও ভাই ক্যান্ডেল স্টিক দেখবো, ক্যান্ডেল স্টিক পাওয়ার দেখবো, এইসব দেখবো। দেখেন আমাদের ট্রেন কি ডাউন, কি জন্য ডাউন আমি কিন্তু আগে বলে দিছি। মার্কেটটা আমাদের এই জায়গা থেকে আপে, আচ্ছা সেটা কালারটা চেঞ্জ করে দেই, হোয়াইট, হোয়াইট কালার তো দেখা যায় না, হলুদ, আচ্ছা হলুদ দেখা যায়। আচ্ছা এই জায়গা থেকে দেখেন, মার্কেটটা এই জায়গা থেকে আপে, দেন আবার ডাউনে, দেন আবার আপে আবার ডাউনে, আবার আপে আবার ডাউনে। দেন মার্কেট আমি যেভাবে বলছি, মার্কেট কিন্তু আপনার একদম ইজি ভাবে চলবো না, আপনারে ভাই লস না করে তাহলে ও ভাই প্রফিট করবো কইতে। কি জন্য বলছে 98% এটার লুজার। অনেকে আবার কইতে পারে যে ভাই তুই কোনটা একদম ছিঁড়া লাইছিস, ভাই আমার ছিঁড়া দরকার নাই, রিজিকের মালিক আল্লাহ, বুঝছেন? আমার একটু হইলেই চলে, আমার আপনাদের মতো যে অত লাগে না, বুঝছেন? এই যে দেখেন এখন এই জায়গায় দেখেন চারটা দেখেন, কি সুন্দর ভাই, সুন্দর করে মার্কেটটা ডাউনে যেতেছে আপে যাইতেছে। আপনি এক কাজ করেন, যে আপনি এই যে এই পয়েন্টটা ধরেন, এই যে এই পয়েন্ট, এই যে এই জায়গা থেকে এই পয়েন্ট আর এই পয়েন্ট কানেক্ট করলেন এইভাবে, আপনি ওয়েট করেন যতক্ষণ পর্যন্ত মার্কেটে এইভাবে আইসা এই জায়গায় না যাইতেছে, একটা গ্রিন রেড ক্যান্ডেল দিতেছে, আমরা 5 মিনিটে ডাউন এন্ট্রি নেবো, লস হলে লস হোক, আবার এই জায়গায় যাবো রেড ক্যান্ডেল হইব, 5 মিনিটে ডাউন এন্ট্রি নেবো, আবার এই জায়গায় যায় নাই, আবার এই জায়গায়, আবার এই জায়গায় আবার গেছে, আবার 5 মিনিটে ডাউন এন্ট্রি, 1 2 3 4, এই যে 2 4 5 এন্ট্রি ভাই প্রফিট। দেন আপনার এই জায়গায় একবার করছে, এই যে একবার এই জায়গা থেকে দেখেন, এই যে এই বরাবর, আমি যদি দেখাই এই যে এই বরাবর, যেহেতু এইটা উইক, এটা এরকম, ধরেন এই জায়গা থেকে ধরলেন আর এটা এই জায়গা থেকে ধরলেন, দেখলেন যে এই যে একবার হয়েছে এই জায়গায়, দুইবার হয়েছে, তিনবারের সময় আপনি 5 মিনিট এন্ট্রি নেন, তিনবার নিতে পারেন নাই, এই যে চারবার কই, চারবার, এই চারবার এই জায়গায় হয়েছে, এই জায়গায় 5 মিনিটের একটা এন্ট্রি নেন, আর একবার দুইবার, এই যে একবার দুইবার তিনবার চারবার, এরপর আস্তে আস্তে এটা উইক হয়ে যায়। এমন সম্ভাবনা এটা এরকম কইরা, এরকম কইরা, এরকম ইজি বিজি কইরা, সাইডওয়েজ কইরা, দেন মার্কেট আস্তে আস্তে আপে যাবো, একবারে যাবো না ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি মার্কেটে ওটিসিতে মার্কেটে ট্রেড কিভাবে নেবেন আমি আপনাদের বলি। আচ্ছা আমি জায়গা থেকে আপনাদের ওটিসি মার্কেটে যাই ভাই দেখায় দিই, যেহেতু আমি ফরেক্সে দেখালে অনেকের ভাই একটু পিছন চলে, এই জন্য। এটা খুব ইম্পর্টেন্ট ক্লাস আজকে, তুমি এটা আপলোড দিও মানে প্রাইমে, এই হ্যাঁ প্রিমিয়ারে। ইনশাল্লাহ আমি ইউটিউবে আপলোড দিয়ে দেবো এটা একবার, বুঝছেন? কারণ একটা প্রাইজ অ্যাকশনের ক্লাস আমার ইউটিউবে আপলোড, যদি আপনার অনুমতি দেন তাহলে আপলোড দিয়ে দেবো, সমস্যা নেই। যদি না বলেন তাহলে ইনশাল্লাহ দেওয়া যাবে না। না না, আমার আমার কোনো সে নাই, তুমি যেটা ভালো মনে করো। মাঝে মাঝে আমি একটা দিই যাতে পাবলিক টুকটাক বুঝে, এই জন্য, বুঝছেন? আচ্ছা দেন আমি ওটিসি বা কোটেক্স ব্রোকারে আছি, কোটেক্স ব্রোকারে আমি একটা ভালো একটা গুড মার্কেট ব্যাড মার্কেট তো অবশ্যই দেখাইছি, একটা ভালো একটা চার্ট খুঁজি। এই যে দেন কি সুন্দর ভাই, কি সুন্দর একটা আপ ট্রেন্ড। এই জায়গায় আপনি ট্রেড নিতে না পারলে ভাই, আপনি ট্রেডার কাতারই পড়েন না ভাই, সিধা বাংলা কথা।
আপনি ট্রেডিং এর কাতারই পড়েন না, আপনি ট্রেডারও যোগ্যই না যদি আপনি এই সব জায়গায় সিট নিতে না পারেন। আপনার কি ভাই একদম এটা কি কি কমো, এটা কি আপনার খাওয়া দাওয়ার জিনিস ভাই যে আপনি কইলাম যে আপনার দিলাম যে ভাই খা, এরকম কিছু না তো, এটা ভাই আপনার নিজের খাইতেই হইব। বুঝতে পারছেন, এটা আপনার নিজের খাইতেই হইব, এটা আপনার কেউ খাওয়াই দিব না। পড়ালেখা তো মনে করেন জীবনে যাই করছেন সবাই করছেন, ওকে। এই যে দেন, এই যে এই পয়েন্ট থেকে আমরা কি করবো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট টাচ করালাম, and এই পয়েন্ট টাচ সোজা, আচ্ছা আমি এটা না রে দিয়ে দেখাই, একটা রে আছে এই যে পেন্সিল আইকনে যাবেন, আপনাদের একটা ওটিসিতে 100% একুরেসির একটা এন্ট্রি দেখাই দিব আমি। আচ্ছা, আপনি কি করবেন জানেন, যখন মার্কেটটা এই যে কোন জায়গা থেকে মার্কেটটা ডাউনে, এই যে এই ফল থেকে ডাউন করছে, আবার আপে গেছে, আবার আপে, আবার আপে, আবার ডাউন, এই জায়গাটুকু দেখেন। মানে এই জায়গা থেকে তো ট্রেন লাইন আমাদের ভালো করে মার্চ হইব না, তারপরে দেখাই। এই গ্রিন ক্যান্ডেলের কোনাকুনি নেবেন, আর নেক্সটে এই গ্রিন ক্যান্ডেলের কোনাকুনি, এটা হইবে না। বাট যখন এই যে এই এরকম সিচুয়েশন দেখবেন যে এরকমভাবে মার্কেটটা ডাউনে যাইতেছে, তখন আপনি এই গ্রিন ক্যান্ডেলের কোনাকুনি নেবেন, আর নেক্সটে আরেকটা গ্রিন ক্যান্ডেলের কোনাকুনি নেবেন, যখন মার্কেটে এইরকম হইব যে এইভাবে আপে গেছে, ডাউন হয়েছে, যখন আবার আপে যাইব, এই যে এই পয়েন্ট জায়গায় আপনি একটা ট্রেন লাইনের কোনাকুনি নেবেন। আমি দেখাই, একটা শিওর শট শেখাই দিই, এই জায়গায় আরও হরিজন্টাল লাইনের শিওর শট আছে, ওইগুলো আস্তে আস্তে দেখাবো। দেখেন, এইটার কোনা নিলাম, এই যে এইটার কোনা, এই যে এই ক্যান্ডেলটার এই কোনাটুক নিলাম, নেওয়ার পর আমরা আরেকটা ক্যান্ডেলের এই কোনাটুকু নেব। এখন আমি আরেকটা ক্যান্ডেলের কোনাটুক কতটুক পাই, যদি এইটা নেই তাহলে এটা ব্রেকআউট করে দেয়। আমরা কি করব, এইটা নেই, এই কোনাটুক, এই কোনাটুক। এখন যেহেতু আমাদের এটা একটা ডাউন ট্রেন, আমরা কি করব, যখন আমাদের এই যে দেখেন আমি একবার দেখা দিই, এটা আপনি 3 বার দেখতে পারবেন। ধরেন আপনার এই যে এই জায়গায় একবার, আর এইটা একবার। এরপরে যখন মার্কেটটা ডাউনে আসবে, ওকে, ডাউনে আসবে, ডাউনে আসার পর, আচ্ছা ডাউনে না, এই যে 2 বার দেখছেন না ডাউনে আসছে, যখন আবার আপে যাইব, আপে যায় যদি এই জায়গা থেকে আমাদের এই যে এই লেভেলটা যদি এইভাবে ব্রেকআউট করে, ওপেন হওয়ার পরে এইভাবে ব্রেকআউট করছে, নেক্সট আপনি সেলের জন্য একটা এন্ট্রি নেবেন। আর ব্রেকআউট না করলে রিজেকশন যদি থাকে, তারপর একটা এন্ট্রি নিতে পারেন, যদি পিছনে এরকম থাকে, বুঝতে পারছেন, তাহলে এন্ট্রি নিতে পারবেন। আর একবার, এই যে একবার, 2 বার, 3 বার, এরপর আপনি এটা কিন্তু আবার শিফট করে নিয়ে আনা লাগবে নিচে। এই যে আবার আপনি ধরেন এই কোণা ধরলেন, এই যে এই ক্যান্ডেলের এই কোণ, আচ্ছা না, এই ক্যান্ডেলটার কোণা ধরলেন, এরপরে আরেকটা ক্যান্ডেলের কোনটার কোণা ধরা যায়, এই যে এইটার কোণা ধরলেন। এখন দেখেন শিওর শট পান কিনা। এই যে এই জায়গা থেকে আমাদের কি মার্কেটটা ডাউন, এই যে একবার, আবার ডাউন, ডাউন, এই যে আপে যাওয়ার পর আবার একবার ডাউন আসছে, এটা আমাদের 2 বার। আবার কিন্তু এটা উপরে যে ক্লোজিং দেয় নাই, আবার ডাউনে আসছে, ডাউনে আসছে এই জায়গা থেকে আবার আপে। তো এটা যখন আমাদের এই জায়গা থেকে ক্লোজিং দিছে, কয়বার না, হয় না, সরি সরি সরি, একটু মিস্টেক হয়েছে। এই জায়গায় তো একবার হয়েছে, এই যে দেখেন, এই যে একবার, এই যে 2 বার আমাদের এন্ট্রি ওই জায়গায়, আমি খেয়াল করি না, একটু খেয়াল করি নাই। আমাদের যখন এই যে ডাউন আইসা, যখন এই যে আপে যখন যাইবো, যদি আমাদের গ্রিন ক্যান্ডেল দিয়ে এই লেভেলটা ব্রেকআউট করে বা রিজেকশন খেয়ে নিচে ক্লোজিং দেয়, আপনার এই যে একটা শিওর শট, ওকে, এটা আপনাদের শিওর শট। আর এটা আমি আপনাদের আবার, যেহেতু এই জায়গায় পায়ে ফেলছেন না, আপনি আবার এটা শিফট করে নেবেন আরেক জায়গায়। শিফট বলতে যে এই জায়গা থেকে আপনি এই জায়গায় নেবেন, এই যে এই ক্যান্ডেলটার কোনায় নিলেন, এরপরে আবার আরেকটা ক্যান্ডেল খুঁজবেন, কোনটার কোনায় নেওয়া যায়, এই যে এটা দেখেন। তুমি যতক্ষণ ডাউন ট্রেন্ড চলতে থাকবে ততক্ষণ, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। ততক্ষণ যখন দেখবেন এই যে আপ ট্রেন্ডে শিফট হয়ে যেতেছে, স্ট্রং ক্যান্ডেল দিয়ে দেয়, তখন আপনার আর নেওয়া লাগবে না। এখন দেখেন এই যে এই ক্যান্ডেল একবার, এই যে এইটা গ্রিন ভিতরে ক্লোজিং দিয়ে পরে আবার ডাউন আছে, এই যে 2 বার। যখন আবার গ্রিন ভিতরে ক্লোজিং দিয়েছে, পরেরটা আপনি আরেকটা ডাউন এন্ট্রি নেবেন শিওর শট, ওকে। এখন আপনি আবার এটা কি করবেন, যখন এটা প্রফিট হয়ে গেছে, এটা একবার, 2 বার, 3 বার সময় প্রফিট হবে, 4 বার সময় আর হইব না। আবার এটা শিফট করে এই জায়গায় আনবেন। তো এই 2টা কোনাকুনি দেওয়ার পর এই যে এইটার কোনা, ওকে, এই যে এটার কোনা, এন্ড দেন এই ক্যান্ডেলটা দিয়ে ব্রেকআউট করছে। কিন্তু এটা টাচ খেয়ে কিন্তু রিজেকশন খেয়ে নিচে আহে নাই। আমি যদি দেখাই এই কোনা, ওকে, এই যে দেখেন কোনাকুনি, এটা কিন্তু টাচও খায় না, এই জায়গায় দেখেন একটু কষ্ট করে যদি দেখেন, এই যে দেখেন, এই যে কিন্তু এই যে এই ক্যান্ডেলটা টাচ খায় নাই, ব্রেকআউট করছে কি এই ক্যান্ডেল দিয়ে, তাহলে নেক্সট আমাদের ডাউনে যদি লস হয়, তাহলে এরকম সিচুয়েশন যদি লস হয়, তাহলে অবশ্যই মার্টেঙ্গেল একটা ইউজ করবেন। পাইসেন শিল শট, এখন দেন এটা কিন্তু আপে চলে গেছে, আপ ট্রেন্ড হয়ে গেছে। এখন আপনাদের আপ ট্রেন্ডে কি করতে হবে, এটা আপ ট্রেন্ডের জন্য দেখাইতে হবে। হ্যাঁ, এটা ট্রেন্ড চেঞ্জ হয়েছে। এই যে এখন আপনার এই কোণা নিতে হইব, এই যে আপনি এতক্ষণ ওই গ্রিনের কোণা নিচ্ছেন না, আপনার এই রেডের কোণা নিতে হবে, এই রেডের কোণা, আর এই যে এই রেডের কোণা। এখন যখন মার্কেটটা এই যে একবার 2 বার, যখন আবার এই জায়গায় আমাদের রেড আসবো, এই যে এইভাবে, দেন এইভাবে যদি রেড আসে এইভাবে, যখন এইভাবে টাচ করে তখন আপে নিতে পারবেন, বা এইভাবে দিলে তখন আপে নিতে পারবেন। যদি লস দেয়, এইভাবে লস দিল, তখন পরে আবার এমটি যেতে প্রফিট।
আপনি এই যে এই মার্কেটে ইউএসডি পিএইচপি ওটিসিতে যায়া 10 মিনিট 20 মিনিট পরে দেখেন যে এই সিচুয়েশনটা হয় কিনা। ওকে, দেন আপনাদের আরেকটা দেখা দেই। ওকে। আচ্ছা, আরেকটা দেখা দেই। এটা আপনাদের শিওর শট। এটা আপনার এই সেটআপের উপর আপনারা 50টা ট্রেড নেবেন এই 3 দিনে। 50টা ট্রেডের ফিডব্যাক দিবেন। যারা দিবেন তারা ভাই ট্রেডিং এ সাকসেস, আর যারা দিবেন না তারা ভাই মান খাচ্ছে আর কি। ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত থাক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাস রেকর্ডিং আছে, সবকিছু আছে, আপনারা পেয়ে যাবেন। ওকে, কারো কোনো বুঝতে অসুবিধা আছে? না, না আমার বুঝতে পারলাম না। আচ্ছা, তাহলে আমি আপাতত লিখনি। সাদাত ভাই আছে? জি ভাই আছি। আচ্ছা, বলেন বলেন। না ভাই ঠিক আছে, আজকে কাজটা বুঝছি। মানে সবকিছু বুঝতে পারছেন? জি ভাই। ওকে, বুঝতে পারলে বলবেন, না বুঝতে পারলে আমি আবার বোঝাই দেবো। আপাতত এই যে আমি যে মার্কেটে বলছি না, এই যে ইউএসডি পিএইচপি, দরকার পড়লে আব্দুল্লাহ ভাই বা সাদাত ভাই একজনে যায় দেখেন যে 10 মিনিট পরে বা 5 মিনিট পরে এই লেভেলটা যখন ব্রেকডাউন দেয়, তখন এই জায়গা থেকে এন্ট্রি পান কিনা, বুঝছেন? এই যে এই সেটআপের উপর। ওকে, তাহলে আজকে এই বন্ধু থাক। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই ক্লাসটা আপলোড করার পরে ভাই 50টা ফিডব্যাক দিলেই ভাববো যে আপনার ট্রেনিং এ সিরিয়াস কিছু একটা করতে পারবেন লাইফে, বুঝছেন? আপনার যে যেরকম ভাই স্যারেরা যেরকম কাজ দিলে হাতের লেখা দিলে ভাই করছেন, ওরকম ভাই করেন না একটু কষ্ট করে। ছয়টা আমার সময় দেন নিজেরে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ। লিভ নিলাম।